আসসালামু আলাইকুম। ফারিয়া কিচেন ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিকেলের সহজ নাস্তার জন্য আলু, ডিম আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর ক্রিস্পি এক পটেটো রোল সমোচা। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই এক পটেটো রোল সমোচা। বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু এই মুচমুচে রোলগুলো অনেক বেশি ভালো লাগে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি ময়দার খামির তৈরি করে নেব। তা নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে সমোচা বানানোর জন্য রুটির ডোটা তৈরি করে নিব। এই তো রুটির ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 20 মিনিট। এবার আমি সমোচার পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এরকমভাবে ম্যাশ করবেন যাতে কোনো দলা না থাকে। এই তো আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা 2টি ডিম দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে দেব। এই তো ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গাজর কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিব লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিব, 2 টেবিল চামচ দিয়ে দেব মেয়োনেজ, সেই সাথে 2 টেবিল চামচ টমেটো সস। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের এই সমোচাগুলো বানাচ্ছি, যা খেতে অত্যন্ত মজা ও সুস্বাদু। একবার বানিয়ে দেখবেন, ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। সব উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। এই তো সব উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এবার সমোচাগুলো বানিয়ে নেওয়ার পালা। চলুন তাহলে সমোচাগুলো বানিয়ে নিই। এবার সমোচাগুলো বানানোর জন্য রেস্টে রাখা ময়দার ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা তেল দিয়ে মাখিয়ে রাখার কারণে অনেকটা সফট হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আমি আরেকটু মথে নেব। মথে নিয়ে আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে 4টা রুটি হবে। 4টা রুটিয়ে অনেকগুলো সমোচা হবে। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ নিয়ে আমি ভালো করে মথে অল্প পরিমাণ ময়দা লাগিয়ে বড় আকৃতির একটি রুটি বানিয়ে নেব। রুটিটা বেলা হয়ে গেলে আমি রুটিটার মাঝখানে একটা বাটি বসিয়ে দেব। বাটিটার চারপাশে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দেব। খুব ভারী করে কিন্তু এই পুরটা দেওয়া যাবে না। চেষ্টা করবেন পাতলা লেয়ার করে দিতে। চারপাশে খুব ভালো করে আলুর পুরের এই লেয়ারটা ছড়িয়ে দেওয়ার পর আমি বাটিটাকে সরিয়ে নেব। এইবার এই রুটিটাকে আমি 8 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে ছোট ছোট সমোচা যদি বানাতে চান তাহলে 16 ভাগে ভাগ করে নিতে পারেন। এই তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এক টুকরোকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি রোল বানিয়ে নেব। রোল বানিয়ে নেওয়ার পরে মাঝখানে যেই
খালি জায়গাটা আছে ওইখানে আমি 1 ফোঁটা পানি লাগিয়ে নেব। এতে করে রোলগুলো ভাজার সময় খুলে যাবে না। এই তো আমার একটা হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার আরেকটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর আমি ভাজতে চলে যাব। রোলগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একে একে সবগুলো রোল দিয়ে দিব। রোলগুলোর এক সাইড হয়ে আসলে আরেক সাইড উল্টে দিব। এই তো উল্টে দিয়ে আমার রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একে একে নামিয়ে নেব। এই তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। খেতেও খুব মজার ছিল। এভাবে আপনারা ঘরে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই মজা করে খাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন ভিতরটা কত জুসি লাগছে। খেতেও খুব মজার ছিল। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।